হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি খুবই রিফ্রেশিং একটা সামার ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভার্জিন মোহিতো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের ভার্জিন মোহিতো কীভাবে তৈরি করেছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি কয়েকটা লেবু স্লাইস নিয়েছি একটুখানি আদার টুকরো আর নিয়েছি পুদিনা পাতা। এখানে একটা লেবুর রস আমি আগে থেকে রেডি করে রেখেছি। এরপর এই আদার টুকরো আর পুদিনা পাতাগুলো একটু থেতো করে নিতে হবে। আপনারা চাইলে আদাটা কুচি করেও দিতে পারেন। তো এভাবে হালকা করে একটু থেতো করে নিচ্ছি। এভাবে আদা আর পুদিনা পাতাটা থেতো করা হয়ে গেছে। এরপর এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি দিলাম থেতো করা আদা আর দিলাম থেতো করা পুদিনা পাতা। এরপর এখানে আমি দিলাম 1 টেবিল চামচের মতন লেবুর রস, দিলাম হাফ টেবিল চামচের মতন গুঁড়ো চিনি, আর দিলাম স্বাদ মতন বিট লবণ, আর দিলাম কয়েকটা লেবু স্লাইস। এরপর একটা চামচে করে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। হালকা করে এগুলো এইভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিলাম বরফের টুকরো আর দিচ্ছি এখানে পরিমাণ মতন স্প্রাইট। আপনারা এখানে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন, তবে সোডা ওয়াটার ব্যবহার করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। স্প্রাইটে যেহেতু একটু মিষ্টি থাকে তাই মিষ্টির পরিমাণটা এখানে কমই দিতে হবে। এরপর ওপর থেকে আরও কয়েকটা আমি আইস কিউব দিয়ে দিলাম, আর এখানে একটা লেবু স্লাইস দিলাম, আর দিলাম একটা মিন্ট লিফ বা পুদিনা পাতা। ভীষণ রিফ্রেশিং ভার্জিন মোহিতো বা লেমন মোহিতো পরিবেশনের জন্য একদম তৈরি। গ্লাসের মধ্যে খোসা সমেত লেবুর টুকরো বা স্লাইসগুলো হালকা করে ম্যাশ করে দেবেন, না হলে তেতো হয়ে যেতে পারে। একইভাবে আমি 2 গ্লাস ভার্জিন মোহিতো রেডি করে নিয়েছি। আমার আজকের ভার্জিন মোহিতোর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।